আল্লাহর কুদরত বোঝা বড়ই দায়। বাচ্চাটা যখন সমুদ্রের উপর দিয়ে বাইশে চলে আসছিল এই বায়েদের চোখে পড়ে, তখন তারা সাঁতরে গিয়ে তাকে নিয়ে আসে। তারপর তাকে অনেক বাতাস দিয়ে পেটে চাপ দিয়ে তার পানিগুলো বের করে রাখে। আল্লাহ মারে কি, আল্লাহ বাঁচিয়ে রাখলে অনেকভাবে বাঁচিয়ে রাখতে পারে। দেখুন যে কিভাবে তার বাচ্চাটা বাইশে চলে যেতেছিল, তারপরে তারা দৌড়ায় গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করে এবং তাকে বাঁচিয়ে তোলে। আল্লাহ মেহেরবান। এই যে সে বাচ্চাটা, সে তখন পানিতে ভাসছে, তখন তারা দৌড়ে দেখে লাফ দিয়ে তারপরে তার বাচ্চাটাকে দৌড়ে, কত বড় এক নদী, এটার মধ্যে সে বাচ্চাটা কিভাবে পড়লো এবং সে পানি খাইতে খাইতে এই পানির উপর দিয়ে বাইশা চলে যেতেছে। তখন তার সামনে এই বাচ্চাটা পড়ে, তখন তারা তাকে সাঁতরায় নিয়ে আসে। আসার পরে তাকে অনেক পানির মানে পেটের মধ্যে চাপ দেয়, চাপ দেওয়ার পরে তার পানিগুলা বের করে এবং বের করার পরে সে তার জ্ঞান ফিরে আসে। এবং আল্লাহ একমাত্র মালিক, মানুষকে বাঁচিয়ে রাখলে অনেকভাবে বাঁচিয়ে রাখতে পারে। যেখানে এভাবে কিভাবে সম্ভব, একটা বাচ্চা এত বড় নদীর উপর দিয়ে পানি খাইয়া সে বাঁচতে বাঁচতে চলে যেতেছে, আর সেই বাচ্চাটা আল্লাহর রহমতে বেঁচে যায়। এটাই সে আল্লাহর এক নিয়ামত। আসলে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কাউকে, কেউই মারতে পারে না, এটাই তার প্রমাণ। আপনারা একটু দেখুন, না দেখলে বুঝতে পারবেন না যে আসলে ওনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। ওনারা যে একটা কাজ করছে ভাই, অনেক 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 একটা ভালো কাজ করছে, মহৎ কাজ করছে। ওনাদের জন্য এই বাচ্চাটা বেঁচে যায়। আপনারা ভিডিওটা দেখেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে আরো অনেকে দেখতে পারে। এবং বাচ্চাদেরকে নিয়ে আমরা সচেতন থাকবেন। যাদেরকে নদীর পাশে বাড়ি আছে তারা খুব খুব খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। Basta,